নাম্বার কাঞ্চনতলাতে আজকে আমরা আমাদের অর্থাৎ আমার যে পরিদর্শন সেই পরিদর্শন শুরু করলাম। আপনারা দেখতে পাচ্ছেন এই মন্দিরটাকে গত 11 তারিখ ভ্যান্ডালাইজ করে মূর্তিগুলোকে ভেঙে সেই মূর্তিকে অপমানিত করা হয়েছে। শুধু তাই না, আমি জানি না এরা কোন ধর্মে বিশ্বাস করে যে অন্য ধর্মের দেবদেবীকে অপমান করলে তাদের ধর্মে কি কোনো লাভ হয় বা পুণ্য হয়, আমার তো তাদের পক্ষে জানা নেই। যারা অন্যের ধর্মকে সম্মান করতে জানে না তারা নিজের ধর্মকেও সম্মান করতে জানে বলে আমার মনে হয় না। এবং যেভাবে এখানে মানুষ আতঙ্কিত হয়ে আছে, এখনো মন্দিরটা শুরু করতে পারে না। আমি এদেরকে বললাম মাননীয় মুখ্যমন্ত্রী 30 তারিখে মানুষকে বোকা বানানোর জন্য কাঁথিতে জগন্নাথ মন্দিরের উদ্বোধন করছে। আমি এখানকার স্থানীয় মানুষকে আবেদন জানিয়েছি যে ওই 30 তারিখে আপনারা এই মন্দিরকে নতুন করে পরিষ্কার করে আসল মন্দির প্রতিষ্ঠা করুন। ওই নকল হিন্দুদের দিয়ে কাজ হবে না, আসল হিন্দু চাই। সেই আসল হিন্দু আসল মন্দির প্রতিষ্ঠা হবে। প্রয়োজনে আমি এখানে আসবো। দাদা, স্থানীয় বলছে যে বিএসএফ যতক্ষণ আছে ততক্ষণ তারা সুরক্ষিত, বিএসএফ চলে গেলে আবার তাদের উপর হুমকি হতে পারে, কি বলবেন? দেখুন, এলাকা বাসিন্দাদের এবং আমি যখন রিফিউজি ক্যাম্পে গেছিলাম বা রিফিউজি ক্যাম্পে লোকেদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছিলাম বা ডিজির কাছে গেছিলাম, প্রত্যেকেরই একই দাবি ছিল এলাকায় স্থায়ী বিএসএফ ক্যাম্প দরকার। আমি রাজ্য সরকারকে অনুরোধ করব যে এই ঘটনার সেন্সিটিভিটি অর্থাৎ সংবেদনশীলতাকে মাথায় রেখে রাজ্য পুলিশের উপর সাধারণ মানুষের কোনো বিশ্বাস নেই, কেউ বিশ্বাস করছে না। অতএব এখানে কেন্দ্রীয় বাহিনী অর্থাৎ বিএসএফ এর কমসে কম, কারণ বিএসএফ এর জুরিসডিকশনের মধ্যে পড়ে, তার স্থায়ী ক্যাম্প করার জন্য রাজ্য সরকার বা রাজ্যের হোম মন্ত্রণালয়, হোম ডিপার্টমেন্ট, কেন্দ্র সরকারের হোম ডিপার্টমেন্টের কাছে আবেদন করুক। এবং আমরা কথা দিচ্ছি আমরা কেন্দ্র সরকারের সাথে কথা বলে সেইটা করার